বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ডকুমেন্ট ফাইলগুলো আমরা সংরক্ষণ করে রাখব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করব। তবে আপনারা যখন ডকুমেন্ট ফাইলগুলো সেভ করবেন, অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল যে জিমেলটা থাকে, যেটা আপনারা সবসময় ইউজ করেন, ওই জিমেল ওই জিমেলটি হচ্ছে আপনাদের যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওই জিমেলের আন্ডারে আপনারা হচ্ছে ফাইলগুলো রেখে দিবেন। তো আমি যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পরে আমি ধরে নিলাম এটি এটি আমার পার্সোনাল জিমেল, এখানে লগ ইন করা আছে। তো এখন জিমেলের আইকন দেখা যাচ্ছে এখানে। তো জিমেলের আইকনের পাশে দেখা যাচ্ছে গুগল অ্যাপস, গুগল অ্যাপস এর আইকন। তো আমরা গুগল অ্যাপস এর আইকনের উপরে ক্লিক করব। এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে, এক একটি ফাইলের এক একটি কাজ। এখানে গুগল ড্রাইভ আছে, জিমেল আছে, জেমিনি আছে, গুগল ম্যাপস আছে, সার্চ আছে। তো আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ডক্স। আমরা একটু নিচে নেমে ডক্স সিলেক্ট করব। ডক্স সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখাচ্ছে নো টেক্সট ডকুমেন্ট এর উপরে প্লাস আইকন আছে। এখান থেকে আমরা প্রত্যেকবার একটি করে ফাইল ক্রিয়েট করতে পারবো। তো এই প্লাস আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আনলিস্ট ডকুমেন্ট, এটার নাম চেঞ্জ করা যায়। তো আমরা এটার নাম চেঞ্জ করে দিই। নাম চেঞ্জ করে লিখে দিতে পারি, আমরা যেহেতু ওপেনিয়ন এজের প্রোফাইলগুলো এখানে সেভ করে রাখবো, সেহেতু ওপেনিয়ন এজ অল লিখে সিলেক্ট করে রাখবো। ওপেনিয়ন ইডিজি এজ অলস অ্যাকাউন্ট ডিটেলস। ইন্টার ইন্টার চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। তো এখানে ট্যাব আছে, অনেকগুলো ট্যাব আমরা নিতে পারি। যেহেতু ট্যাব ওয়ান আছে, আমরা ট্যাব ওয়ান নেব না, আরো নেই। একের পর এক ক্লিক হবে, এই প্লাস আইকনে ক্লিক করলে তো আমরা চারটা নিলাম। অথবা আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, ওপেনিয়ন এজ না লিখে আমরা এখানে লিখতে পারি যে সার্ভে অল অ্যাকাউন্ট ডিটেলস। সার্ভে অল অ্যাকাউন্ট ডিটেলস মানে আপনার যতগুলো সার্ভে অ্যাকাউন্ট আছে, সব সার্ভে অ্যাকাউন্টের ডিটেলস গুলো আপনি এখানে নাম লিখে লিখে সেভ করে রাখবেন। তো প্রথম যে ট্যাবটা আছে এটাকে আমরা রিনেম করব। রিনেম করার জন্য থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনের উপরে ক্লিক করলে এখানে অপশন দেখা যাবে। তো আমরা এখানে রিনেমের উপর ক্লিক করব। রিনেমের উপর ক্লিক করলে এখানে নাম চেঞ্জের একটি অপশন দিয়েছে। তো আমরা ব্যাক স্পেস মেরে কেটে দিব। দেওয়ার পর এখানে লিখব, যেহেতু আমরা এখন ওপেনিয়ন এজ এ কাজ করতেছি, সেহেতু আমরা ওপেনিয়ন এজ এর নাম লিখে রাখবো। ওপেনিয়ন এজ লিখে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করলে এই ফাইলটা হচ্ছে ওপেনিয়ন এজ এর ফাইল। তা আমরা সমান সমান দিলাম, লিখে দিলাম ওপেনিয়ন এজ নাম্বার ওয়ান। ইন্টার ক্লিক করলে তো আমরা একটু বেশি করে টিপে ধরে রাখি, নিচে চলে গেলাম। আচ্ছা, এখন আমরা যে ফাইলটা রাখবো সেই ফাইলটি আমাদের ডকুমেন্ট ফাইল থেকে নিয়ে আসবো। আমাদের পিসিতে যে ডকুমেন্ট ফাইল আছে, যেখানে আমরা সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে আমরা এখন কপি করে নিয়ে আসবো। সিলেক্ট করব, কন্ট্রোল সি কপি, এখানে এসে পেস্ট করে দিলাম। যদিও বা এখানে এখানে লেখা আছে টু, এটা কেটে দিব। দিয়ে যেহেতু আমার এটা 2 নাম্বার অ্যাকাউন্ট, আমি 2 লিখে দিলাম। এরপর যখন নিচে যাব তখন সেম ভাবে এই লাইনটি কপি করব, এখানে পেস্ট করব। ধরে নিলাম এইটা আমার 1 নাম্বার অ্যাকাউন্ট, এটা আমার 2 নাম্বার অ্যাকাউন্ট। এখানে ঠিক আছে, আমি 1 নাম্বার অ্যাকাউন্ট এখানে বসালাম, আবার 2 নাম্বার অ্যাকাউন্টটি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে বসিয়ে দিলাম। মানে এক কথায় জিমেল সহকারে যা আছে ডিটেলস সবকিছু এখানে বসিয়ে দিলাম। এখন বসিয়ে দিলে কি হবে, এখানে আমার এই জিমেল যদি আমার কাছে থাকে, আমি 50 বছর পরেও লগ ইন দিয়ে
যে কোনো ব্রাউজারে লগ ইন দিয়ে আমরা আমাদের এই ফাইলগুলো ফিরে পেতে পারি। তো এখন দেখা যাচ্ছে আমার এই ফাইলটি না, আমি এখানে আরেকটি ট্যাব আছে যেহেতু, এখানে হচ্ছে আবার রিনেম করব। এটার নাম দিব 5 সার্ভে। 5 সার্ভে, ইন্টার ইন্টার ক্লিক করলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি লিখে দেব 5 সার্ভে নাম্বার 1। আমার 5 সার্ভের একাধিক অ্যাকাউন্ট থাকতেই পারে, যেহেতু আমরা সার্ভে কাজ করে থাকি, সার্ভে কাজের ক্ষেত্রে যে কোনো সাইটের একাধিক অ্যাকাউন্ট থাকাটা স্বাভাবিক। তো আমাদের 1 নম্বরে অ্যাকাউন্টে আমরা ধরে নিলাম এইটা আমাদের 1 নম্বর, 5 সার্ভের 1 নম্বর অ্যাকাউন্ট এইটা, যদিও বা 4 নম্বর আছে, দরকার নাই, 1 নম্বর ধরে নিলাম। এবার এখানে বসিয়ে দিলাম, বসিয়ে সেভ হয়ে গেছে। তো আমরা এইভাবে সার্ভের যে ডিটেলস গুলো আছে সেগুলো আমরা একটি একটি করে ডকুমেন্ট ট্যাবস নিয়ে নিয়ে প্রত্যেকটি ট্যাবে আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা ফাইলগুলো রেখে দিব। এখন এটা তো সার্ভে অ্যাকাউন্ট গেল, কিন্তু আমার জিমেল গুলা, আমি যে জিমেল গুলো দিয়ে কাজ করবো, এই জিমেল গুলো কিভাবে সংরক্ষণ করব? এখন দেখা যাচ্ছে যে ওপিনিয়ন এজের জন্য জিমেল আলাদা, 5 সার্ভের জন্য জিমেল আলাদা, এমনকি অন্য কোনো কাজের জন্য জিমেল আলাদা জিমেল আছে। তো আমি চাচ্ছি যে আমার জিমেল, যতগুলো জিমেল আছে সবগুলো আলাদা একটি ফাইলে থাকুক। কিন্তু সার্ভের ডকুমেন্টস এর ভিতরে তো আমি, সার্ভে প্রোফাইলের ডকুমেন্টস এর ভিতরে তো আমি জিমেলের ফাইল রাখতে পারি না। তাহলে এটা হয়ে যাবে অন্যরকম, সাজালো গোছালো হবে না। তখন আমরা কি করব, এই যে ডকুমেন্ট ফাইলের যে আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে আসবে, এখানে দেখাবে আমাদের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করবো, এটা হচ্ছে জিমেল রাখবো। প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে আনলিস্ট আছে, আনলিস্টের উপরে ক্লিক করে ট্রিপল ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা লিখব জিমেল, জিমেল অল জিমেলস, মানে আমার যত জিমেল আছে। তো এখানে আমি লিখে দেব মাই অল জিমেল। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম লিখে সেভ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি দেখাবো যে আমি একটু আগে যেই জিমেলটি ক্রিয়েট করেছিলাম, একটু আগে বলতে আগের ভিডিওতে যেই জিমেলটি ক্রিয়েট করেছিলাম, সেই জিমেলটি এখানে এনে রেখে দিব। তো সেই জিমেলটি আমরা দেখি, এখানে আসব। এই যে এই জিমেলটি আমি আগের ভিডিওতে ক্রিয়েট করছিলাম। তো জিমেলটি আমাকে কপি করতে হলে অবশ্যই জিমেল লগ ইন দিতে হবে, নয়তো দেখা যাবে যে কোনো একটি ওয়ার্ড ভুল হওয়ার কারণে আমাদের জিমেলটি হারিয়ে প্রোফাইল থাকবে। এই প্রোফাইলের উপরে ক্লিক করে আমরা জিমেলটি সিলেক্ট করব। আমরা টেনে নিয়েও সিলেক্ট করতে পারি, আবার ট্রিপল ক্লিক করলেও সিলেক্ট হবে। তো ট্রিপল ক্লিক করলেও যেহেতু সিলেক্ট হয়, আমরা ট্রিপল ক্লিক করে সিলেক্ট করব। সবসময় শর্টকাট ইউজ করার চেষ্টা করব। সিলেক্ট করলাম, কপি করলাম। এবার আমাদের ডকুমেন্টস ফাইল এখানে লিখে দিলাম আমার 1 নম্বর জিমেল, 1 ডট স্পেস, কন্ট্রোল ভি, আমাদের জিমেলটি এখানে চলে আসলো। তো এখন এখানে জিমেল এভাবে আছে, কন্ট্রোল জেড ব্যাক, ব্যাক মারলাম, আবার কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড মারলে ব্যাক হয়। তো এখন যে জিমেলটি আমি কপি করে আনলাম সেটা সরাসরি পেস্ট করব। পেস্ট করলে এভাবে দেখাবে। তো এটার যেহেতু এভাবে দেখাচ্ছে, 1 ডট দিলাম, এটা 1 নম্বর আমার জিমেল, স্পেস কেটে দিব। দেওয়ার পরে এখানে ইন্টার সাবমিট করব। ইন্টার সাবমিট করলে কি হবে, 2 নম্বর আসবে। কিন্তু আমরা কি করব, এখানে কোনো কিছু লিখে আবার ব্যাক ব্যাক ব্যাক, এই যে আমাদের জিমেলটি এখানে বসে গেল। এখন আমার জিমেল আর সিলেক্ট করে কপি পেস্ট করা লাগবে না, এখানে জিমেলের উপরে ক্লিক করলেই এখানে কপির আইকন আসবে, কপি করলে কপি হয়ে যাবে। তো যেহেতু
আমাদের এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার চলে আসতেছে। তো সেহেতু আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রোফাইল আইকন থেকে, জিমেলের প্রোফাইল আইকন থেকে জিমেলটি কপি করব, আমাদের ডকুমেন্টস ফাইলের যে কোনো একটি ফাঁকা জায়গায় পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আবার কপি করব অথবা কাট করব, করে নিয়ে এসে এখানে যে কোনো একটি ফাঁকা লাইনে পেস্ট করব। তবে তার আগে এখানে লিখে নেব আমাদের কয় নাম্বার জিমেল, এটা 2 নাম্বার জিমেল। 2 নাম্বার জিমেলটি পেস্ট করলাম, ইন্টার টিপ চাপ দিলেই এখানে দেখাবে। কপিটা এখন আসবে, কপি করতে পারবো। আপনাদের সুবিধা মতো আপনারা ইউজ করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।